Welcome to my channel RK Computer Training Institute. আসসালামু আলাইকুম। RK Computer Training Institute চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফিরোজ ইসলাম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কম্পিউটার কিভাবে আমরা চিনব, কিভাবে কোন কম্পিউটারটাকে কি বলে এবং ল্যাপটপকে কি বলে, ডেস্কটপকে কি বলে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। হার্ড ডিস্ক, মাদারবোর্ড ও বিভিন্ন রকমের আমাদের হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে যে কম্পিউটারটা আমরা কিভাবে অন করতে পারি, কিভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, কিভাবে আমরা দিস পিসিতে যেতে পারি, তো এবং কিভাবে আমরা বন্ধ করতে পারি। তো আজকের ভিডিওটি অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করব সেগুলো একদম শুরু থেকে, অর্থাৎ শুরু থেকে অ্যাডভান্স লেভেলে যাব। এজন্যই হচ্ছে মূলত আমাদের এই চ্যানেলটি খোলা। অনেকেই মনে করতে পারেন যে চ্যানেল থেকে হয়তোবা ইনকামের জন্য হয়তোবা চ্যানেলটি খুলেছে, কিন্তু বাট এটি না। এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে একমাত্র যে আপনাদেরকে নতুন কিছু শেখানো, কম্পিউটার রিলেটেড যে সমস্ত সকল টেক, মানে যে সমস্ত প্রোগ্রাম আছে, যে সমস্ত এখন আমরা অনেকেই জানি যে এআই অত্যন্ত একটি ইন্টেলিজেন্ট সফটওয়্যার, যেটি হচ্ছে এআই অর্থ ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল যে সফটওয়্যারটি আছে, এই সব সফটওয়্যারগুলো নিয়েও আমরা আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। বাট আমরা একদম যেহেতু শুরু থেকে শুরু করতে যাচ্ছি, তাই বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করব। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আমাদের কিভাবে আমরা কম্পিউটার অন করতে পারি, কিভাবে শাটডাউন অর্থাৎ বন্ধ করতে পারি, আবার কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি, কিভাবে দিস পিসিতে যে আমাদের হার্ড ডিস্ক চেক করতে পারি, রিসাইকেল বিন সম্পর্কে অনেক কিছু আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওতে যা যা বলবো তা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে করার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলেই আপনাদের সব কিছু হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করেন, ভিডিও যদি স্কিপ করে করে দেখেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা আমার এই চ্যানেলে RK কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা অনেকেই জানি কিভাবে রিফ্রেশ করতে হয়। যেহেতু আমি বলেছি যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, সেহেতু আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে মাউসটি আছে, হাতে যে মাউসটি আছে, সেই মাউসের যে ডান দিকের যে বাটনটি থাকে, এই যে ডান দিকের যে বাটনটি, এই বাটনটিকে বলা হয় আমাদের প্রোগ্রাম বাটন, এবং আমাদের এই বাটনটিকে বলা হয়, এই যে এই বাটনটিকে বলা হয়, যে বাম বাটনের যে বাম বাটনটা না, এই বাটনটিকে বলা হয় অ্যাকশন বাটন। আমরা এই রাইট বাটনের কাজটি হচ্ছে, আমরা যখন এটি ক্লিক করব তখন এক প্রোগ্রাম চলে আসবে, আর এই বাম বাটনের কাজ হচ্ছে এটিতে আমরা অ্যাকশন করব। আর এই যে চাকার মতো একটি অপশন দেখতেছি, এই চাকা দিয়ে আমরা স্ক্রল করব। সেটি কিভাবে, এই চাকা দিয়ে কাজ কি, এটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগে আমরা এইটার কাজ দেখি। সেটা হচ্ছে, আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তো আমাদের রিফ্রেশ লেখাটি চলে আসছে। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করলে প্রোগ্রাম আসছে, এবং বাম বাটনে ক্লিক করে আমরা রিফ্রেশ করতে পারছি। তো এইভাবে আমাদের কম্পিউটারটি কিছুক্ষণ রিফ্রেশ করে নেব। তো আমি অবশ্য বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা কম্পিউটারটিকে রিফ্রেশ করবেন। কম্পিউটার খোলার পরে রিফ্রেশ করে নেবেন কিছুক্ষণ এইভাবে। তো এখন আমরা দেখব যে কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয়। আমাদের ফোল্ডার তৈরি করার জন্য আমাদের এই যে সেম আমার মাউসের কার্সারটার দিকে একটু লক্ষ্য করুন। এই যে রাইট বাটনে যখন আমরা একটি ক্লিক করব,
এই যে রাইট বাটনে যখন আমরা এটি ক্লিক করব তখন আমাদের এই যে একটি পপ আপ, অর্থাৎ এই যে একটি প্রোগ্রাম যে চলে আসছে, প্রোগ্রামের নিচে দেখতে পারবেন নিউ বলে একটি অপশন আছে। এখানে যখন আমাদের মাউসের কার্সারটা নিয়ে যাব তখন আমাদের বাম দিকে একটি প্রোগ্রাম চলে আসবে। এই প্রোগ্রামের উপরে একদম মাথায় দেওয়া আছে ফোল্ডার। এই ফোল্ডারে যখন আমরা ক্লিক করব তখন একটি আমাদের ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারটায় আমরা যদি এই যে একটি ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারটি কিন্তু নিউ ফোল্ডার 2-তে চলে আসছে। যেহেতু আমার কম্পিউটারে একটি ফোল্ডার ছিল, হ্যাঁ, সেহেতু এটি নিউ ফোল্ডার 2-এ চলে আসছে। এখন আমরা এই ফোল্ডারটির ভিতরে যদি এই ফোল্ডারটি দেই তাহলে এটিকে বলা হয় সাব ফোল্ডার। ফোল্ডারের ভিতরে যে ফোল্ডার থাকে সেই ফোল্ডারটিকে বলা হয় সাব ফোল্ডার। আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এটিকে আমরা যদি আবার আগের স্থানে, অর্থাৎ আগের স্থানে যদি নিয়ে যেতে চাই, আমি একটু দেখাই। এই যে এইখান থেকে আমি এটাকে টেনে এই ফোল্ডারে নিয়ে গেলাম, কপি করে দিলাম। এইটাকে যদি আগের স্থানে নিয়ে যেতে চাই তখন এটিকে আবারও ড্র্যাগ করে ধরে এখানে আমরা ছেড়ে দেব, তো আবার আগের স্থানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে আমরা একটি নাম দিব। তো কিভাবে নাম দিব? সেম এইভাবেই, এই যে আমাদের যে মাউসের যে রাইট বাটন আছে, এই রাইট বাটন ক্লিক করলে যে আমাদের যে প্রোগ্রাম চলে আসে, ঠিক এই ফোল্ডারের কাছে আমাদের মাউসের কার্সারটি নিয়ে গেলে দেখুন একটি সিলেকশন হয়ে যাচ্ছে, এই ফোল্ডারটি সিলেকশন হয়ে যাচ্ছে। তখন আমরা যদি মাউসের কার্সারটা এখানে নিয়ে এসে যখন আমরা এখানে একটি ক্লিক করব রাইট বাটনে, আমাদের প্রোগ্রাম চলে আসবে। এই প্রোগ্রাম থেকে আমরা একদম নিচে চলে যাব, এখানে রিনেম বলে একটি অপশন আছে। রিনেম, খুব খেয়াল করে দেখেন, রিনেম বলে একটি অপশন আছে। রিনেমে একটি ক্লিক করে আমরা কিবোর্ড থেকে একটি নাম দিয়ে দিব। আমি নাম দিয়ে দিলাম এটির COMPOUTER, কম্পিউটার FILL, ফাইল দিয়ে আমরা ইন্টার চাপবো। তো আমাদের কম্পিউটার ফাইল নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। তা আশা করি বুঝতেই পেরেছেন যে একটি ফোল্ডার কিভাবে তৈরি করা হয়। এখন আসুন আমাদের এই যে আমরা যে একটি ফোল্ডার তৈরি করলাম, চলুন এই ফোল্ডারটি আমাদের আর প্রয়োজন নেই। এখন আপাতত আমাদের এই ফোল্ডারটি এখন আর প্রয়োজন নেই, আমরা এটিকে ডিলিট করতে যাচ্ছি। তো আমরা এটিকে ডিলিট কিভাবে করব? আবারও সেম, মাউসের কার্সারটা আমরা এখানে নিয়ে যাব এবং সিলেকশন হয়ে যাবে। রাইট বাটনে আবারও ক্লিক করব, প্রোগ্রাম চলে আসবে। এখান থেকে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে আমাদের এই ফাইলটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে আমাদের কম্পিউটার থেকে এই ফাইলটি ডিলিট করলাম, এই ফাইলটি কোথায় গিয়ে জমা হবে সেইটি আমাদেরকে এখন দেখতে হবে। আমাদের এই ফাইলটি জমা হবে রিসাইকেল বিন। রিসাইকেল বিন হচ্ছে এই যে এটি একটি ঝুড়ির মতো অপশন দেখতে পাচ্ছেন, ডাস্টবিনের একটি অপশন, লোগো দেওয়া আছে এটি, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটি দেখতে পারবেন। আমাদের এই রিসাইকেল বিনে যখন আমরা যাব তখন দেখবেন আমাদের সেই ডিলিটকৃত ফাইলটি আমাদের চলে আসছে, ঠিক আছে। এই ডিলিটকৃত ফাইলটি আমরা যদি চাই যে আমাদের ভুলবশত ডিলিট হয়ে গেছে, তখন আমরা কি করব? মাউসের কার্সারটি এই রিসাইকেল বিনে আসবো। আবারও দেখাচ্ছি, রিসাইকেল বিনে এসে মাউসের কার্সারটি সেই ফাইলের উপরে ধরবো এবং রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে প্রোগ্রাম চলে আসবে, রিস্টোর করব, আমাদের আগের অবস্থানে সেই ফাইলটি চলে গেছে। তো যেহেতু আমাদের এই ফাইলটি লাগবে না সেহেতু আমরা আবার ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে চলে আসব এবং রিসাইকেল বিনের উপরে মাউসের কার্সারটি রেখে রাইট বাটনে ক্লিক করে প্রোগ্রাম আসবে। ইমপ্রেট রিসাইকেল বিন করলে আমাদের ফাইলটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের ডিলিট করা হয়। তো রিসাইকেল বিন নিয়ে আবারও একটু বলে নেই। রিসাইকেল বিন হচ্ছে কোনো ডিলিটকৃত ফাইল আমাদের এই ঝুড়িতে চলে যায়, অর্থাৎ ডাস্টবিনে চলে যায়, এবং আমরা যদি চাই সেটাকে রিস্টার্ট করে আগের স্থানে নিতে পারি, আর যদি না চাই তাহলে ইমপ্রেট বিন রিসাইকেল করে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে। এখন আসুন আমরা দেখি কিভাবে আমাদের দিস পিসি, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটার যে পার্টিশনগুলো দেওয়া আছে আমরা সেটি কোথায় দেখব।
এই যে আমাদের একটি কম্পিউটারের লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে লোগোটি, এই লোগোটির উপরে আমরা ডাবল ক্লিক করব। এখানে দেখুন আমার কম্পিউটারের কয়েকটি পার্টিশন দেওয়া আছে। উইন্ডোজের যে ফাইল সেটিতে 100 GB অর্থাৎ 99.99.3 GB দেওয়া আছে, মানে 99 মানে 100 GB মতোই দেওয়া আছে। আর কিছু অনেকগুলোই এখানে পার্টিশন দেখা যাচ্ছে। আপনাদের পিসিতে যতটুকু হার্ড ডিস্ক থাকবে অতটুকু আকারে পার্টিশন করে নেবেন। পার্টিশনের বিষয়টা আমি নেক্সট কোনো বিষয়ে ভিডিওতে আলোচনা করব, কারণ পার্টিশনটা একটু বুঝতে টাফ হয়ে যাবে আপনাদের, কারণ এখন যেহেতু আপনারা নতুন কম্পিউটারে এগুলো বিষয়ে পরে আলোচনা করব। তো চলুন এখন আমাদের কম্পিউটারের আমরা মোটামুটি শিখলাম কিভাবে রিফ্রেশ করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, আর কিভাবে ডিলিট করলে ডিলিটকৃত ফাইল কোথায় গিয়ে জমা হয়। এখন চলুন দেখি আমাদের কম্পিউটারে আমরা নেট কিভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটি কম্পিউটারে কোনো না কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে। তো সবার ক্ষেত্রে ক্রোম হতেও পারে, সবাই ক্রোম ব্যবহার করতেছে বর্তমানে, বাট আমি অন্য ব্রাউজার ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এটা আমি মাইক্রোসফটের একটি ব্রাউজার ব্যবহার করতেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমার ব্রাউজারটি হচ্ছে এটি, এবং আমি এখান থেকে নেট কিভাবে ব্যবহার করব। তো নেট ব্যবহার করার জন্য আমাদের সর্বপ্রথম ওয়াইফাই কানেকশনের দরকার। ওয়াইফাই পাসওয়ার্ড আমাদের কম্পিউটারে কিভাবে কানেক্ট করতে হয় সেটি আমি বলে দিচ্ছি। ধরুন আপনার পিসিতে কোনো রকমের নেট কানেকশন নেই, ঠিক আছে, আপনার পিসিতে কোনো রকম নেট কানেকশন নেই। তো আপনি একটু খেয়াল করেন, দেখবেন আপনার যে এই যে মাউসের যে কার্সারটা আছে, আমি আপনাদেরকে আবারও বলছি, মাউসের কার্সারটার দিকে আমার লক্ষ্য করবেন। বিশেষ করে আমার যে মাউসের কার্সারটি আছে, এই কার্সারটির দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। এই যে আমার যে উইন্ডোজের যে টাস্কবারটি, যে আমাদের টাস্কবারটি, টাস্কবারের ভিতরে বিভিন্ন রকমের সফটওয়্যার আমরা দেখতে পাচ্তেছি। হ্যাঁ, এখান থেকে আমরা যদি একদম কর্নারে, ডান দিকের কর্নারে চলে আসি, তো দেখতে পারবো আমাদের একটি পৃথিবীর মতো একটি লোগো দেওয়া আছে। এই যে পৃথিবীর মতো লোগো, যখন নেট থাকবে না তখন আমাদের এই পৃথিবীর মতো লোগো চলে আসবে। এইটিতে যখন আমরা মাউসের বাম বাটনে ক্লিক করব, অ্যাকশন করব, তখন একটি আমাদের লেখা চলে আসছে যে ওয়াইফাই। হ্যাঁ, এখানে অফ দেখাচ্ছে। আমরা এখান থেকে এই যে অপশন, এটিকে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এখানে আমাদের বাসায় যে ওয়াইফাইগুলো আছে বা আমাদের হটস্পট যেটি আছে সেটি আমরা অন করে নিব, এবং সেটি আমাদের কম্পিউটারে শো করবে, এবং সেটি পরবর্তীতে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে, যে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে নিব, ঠিক আছে। অনেকজনের পাসওয়ার্ড এক এক রকম হতে পারে, আমরা পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে করে দিলে কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমার একটি কানেক্ট করা আছে, সেহেতু আমি আর কানেক্ট করে দেখাচ্ছি না। এটি আপনারা অবশ্য বুঝতে পারছেন, আপনারা স্মার্ট, বোঝাটাই স্বাভাবিক, ঠিক আছে। তো ওয়াইফাই কিভাবে কানেকশন করতে হয় ল্যাপটপে সেটি দেখছেন আপনারা। তো এখন চলুন আমরা কিভাবে ওয়াইফাই কানেকশন করার পর নেট ব্যবহার করতে পারি। নেট ব্যবহার করার জন্য বলেই দিয়েছি যে এক একটা ল্যাপটপে আপনাদের এক একটা ডিভাইসে এক এক রকমের ওয়েব ব্রাউজার থাকে, যেমন মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইউসুফ ব্রাউজার, ডলফিন, তারপরে হচ্ছে মাইক্রোসফট এগ, অনেক রকমের ব্রাউজার থাকে। এখান থেকে আমার যে ব্রাউজারটি, আমি সেই ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে আপনি যদি লিখেন ইউটিউব লিখে সার্চ করলে এই যে ইউটিউব চলে আসছে, এই যে ইউটিউব, ঠিক আছে। এইভাবেই মূলত আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই যে আমাদের ইউটিউবটি রান হয়ে গেছে, ইউটিউবটি দেখতে পাচ্ছি আমরা, ইউটিউব থেকে এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো। এখন আমাদের একটি ভিডিও আমরা প্লে করে দেখি। হ্যাঁ জি, আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। The prompting cursor over 100 times a day, but typing detailed context এখন takes চলুন forever. যে So you set আমাদের lazy prompts, কম্পিউটারে you get যদি mediocre results. সাউন্ড কমাতে হয়, বাড়াতে হয়, Let me তখন show কি you how করব? I changed my entire তখন web আমাদের browser.
কম্পিউটারের ওয়াইফাই যেখান থেকে অন করেছিলাম ঠিক সেখানে একদম রাইট মানে একদম ডান দিকের কর্নারে চলে যাবে। এই যে এই বারটিকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে, আমার মাউসের কার্সারটির দিকে একটু লক্ষ্য করুন। এই বারটিকে বলা হয় কার্সার বার। হ্যাঁ, এই বারটিকে বলা হয় টাস্ক বার এবং আমার যে এই যে তীর চিহ্নের মতো যে অপশনটি এটিকে বলা হয় কার্সার বাটন। ঠিক আছে, এই বাটনের দিকে একটু খেয়াল করুন আপনারা। এই বাটনটি যখন আমরা এই যে এখানে একটি মাইকের মতো চিহ্ন এখানে নিয়ে আসবো, তখন এখান থেকে আমরা এই যে সাউন্ড কমাতেও পারবো, সাউন্ড বাড়াতেও পারবো। তো কিভাবে সাউন্ড বাড়াতে হয় কমাতে হয় সেটি বুঝতে পারছেন। তো স্কিপ করে দিই, এখন আমাদের ভিডিও দেখার দরকার নেই। এখন আমরা কি দেখলাম হচ্ছে কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয়, রিফ্রেশ কিভাবে করতে হয়, সাউন্ড কিভাবে কমাতে হয় বাড়াতে হয়, ওয়াইফাই কিভাবে দিতে হয়। এরপরে দেখব আমাদের কম্পিউটারটিকে কিভাবে আমরা শাটডাউন করতে পারি। তো শাটডাউনের বিষয়টি একটু পরে আসি, একটু আরও কিছু আলোচনা করে নিই। শাটডাউনটা একদম সবার শেষে দেখাবো। তো আমরা দিস পিসিতে চলে যাই। দিস পিসি থেকে আমাদের আজকে দেখাবো আমরা হচ্ছে, তো দিস পিসি থেকে কিছু দেখাবো কি, কারণ ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে ছোট অল্প কিছু করে আপনাদের কম্পিউটার ক্লাসটি শেষ করতে, এবং মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তো তাই হচ্ছে আপনাদের মাথায় যেন কোনো রকম প্রেশার যেন না পড়ে। অল্প কিছু প্রতিদিন একটু করে প্র্যাকটিস করে আমরা একদম অ্যাডভান্স লেভেলে যাব। এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, সুবিধা এতটুকুই যে ইনশাআল্লাহ আপনি কম্পিউটার শিখতে পারবেন শুরু থেকে শেষ অবধি। আরও একটি কথা বলে নিই, কম্পিউটারে শেখার কোনো শেষ নেই। আপনি যত প্র্যাকটিস করবেন, যত দেখবেন, অত আপনি বুঝবেন। ঠিক আছে, আমিও কম্পিউটারের সব কিছুই জানি না, সব কিছু পারি না। হ্যাঁ, কম্পিউটার কেউই সব কিছু পারে না, কারণ দিন দিন প্রযুক্তি উন্নতি হচ্ছে, আপনারা অবশ্য জানেন বুঝেন। ঠিক আছে, তো নতুন করে বলার মতো কিছুই নেই। তো আমরা আজকে কি শিখলাম আবারও বলে নিই। সেটি হচ্ছে কিভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, কিভাবে একটি রিফ্রেশ করা যায় কম্পিউটারটাকে, কিভাবে আমাদের ডিলিটকৃত ফাইল, আমরা যে ফাইলটি দরকার নেই আমরা ডিলিটকৃত ফাইল কোথায় গিয়ে জমা হয়, রিসাইকেল বিনে জমা হয়, রিসাইকেল বিন থেকে কিভাবে ডিলিট করতে হয় সেটিও আমরা জানি। তো এখন চলুন আজকে দেখি কিভাবে কম্পিউটারটিকে শাটডাউন করতে হয়। নেক্সট ক্লাসে, আজকে যেহেতু কম্পিউটারের ক্লাস দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে আমি আলোচনা করব কিভাবে আমরা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারি, কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে পারি, এবং নানান গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন, আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি এখানেই আমরা ব্রেক দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো ভিডিও শেষ করার আগে বলে দিই কিভাবে আমরা কম্পিউটারটিকে শাটডাউন করতে পারবো। তো আমি কম্পিউটারটিকে শাটডাউন করে দেখাবো না, কারণ এখানে আমার স্ক্রিন রেকর্ড চলছে। স্ক্রিন রেকর্ডটি বন্ধ করে দিলে আমার আমি এতক্ষণ যে বকবকগুলো খুললাম আপনাদের সাথে, সেই বকবকগুলো মানে একদম ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা শাটডাউন করবো এইভাবে। এই যে একটু খেয়াল করুন, এই যে আমার মাউসের যে তীর চিহ্ন, এই তীর চিহ্নটাকে বলা হয় কার্সার পয়েন্ট। এই কার্সার পয়েন্টটাকে যখন আমরা একদম বাম বাটনে টাস্ক বারের যে ইয়েটা আছে, এই বারটাকে মূলত বলা হয় টাস্ক বার। ঠিক আছে, এই বারটির এখানে যখন আমরা এই যে একটি উইন্ডোজের লোগো দেখা যাচ্ছে জানালার মতো, এই উইন্ডোজের লোগোতে যখন আমরা কার্সারটি নিয়ে এসে মাউসের বাম বাটনে ক্লিক করে অ্যাকশন করব, তখন এখানে আমাদের একটি পাওয়ারের লোগো দেওয়া আছে, উপরে একটি ছবি দেওয়া আছে। এটি হচ্ছে আমার ছবি। আপনারা আপনাদের মতো করে ছবি অ্যাড করতে পারবেন। এটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে ছবি অ্যাড করবেন। ছবি, পরে ডকুমেন্ট, পিকচারি, সেটিং অ্যান্ড নিচে পাওয়ার বাটন। এই পাওয়ারে যখন ক্লিক করব, তখন আমাদের শাটডাউন যে লেখাটি, শাটডাউনে যখন আমরা ক্লিক করব, তখন কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এর উপরে আছে লক। আপনি যদি আপনার কম্পিউটারটাকে লক করে থাকেন, তখন এখানে যদি দেন, তাহলে আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে। এই স্লিপ মোডে যখন দেন, তখন আপনার কম্পিউটারটি ঘুমিয়ে যাবে, অর্থাৎ পুরোটাই কালো হয়ে যাবে, মানে একদম বন্ধ হয়ে যাবে, মনে হবে বন্ধ হয়ে গেছে ল্যাপটপ, বাট
বন্ধ হবে না, ভিতরে ভিতরে কাজ চলবে। আর এই চতুর্থ নাম্বার যে অপশনটি, এই চতুর্থ নাম্বার অপশনটি হচ্ছে রিস্টার্ট, যেটি আপনার কম্পিউটারটি কি বন্ধ হয়ে এবং অন হবে যখন একটু কম্পিউটারটি কি একটু আজেবাজে গিজিবিজি কাজ করবে। হ্যাঁ, আমাদের ব্রেন মাঝে মধ্যে একটু হয় না, ড্যামেজ হয়ে যায় না, আমরা তখন সব কিছু ভোলার চেষ্টা করি না, ডিপ্রেশনে যাই না, তখন এই যে মনে করেন এই কম্পিউটার সেম ক্যাটাগরি, রিস্টার্ট করলে কম্পিউটারটি আবার নতুন করে ফ্রেশ হয়ে আবার ওপেন হবে। এবং এই যে হচ্ছে তৃতীয় নম্বর অপশন শাটডাউন, এই শাটডাউনে যখন ক্লিক করব তখন কম্পিউটারটি কি আমাদের কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি কম্পিউটারটাকে শাটডাউন করতে পারছি না, ঠিক আছে, এটি দিলেই আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। শাটডাউন কীভাবে করতে হয়, বন্ধ কীভাবে করতে হয় সেটি আপনারা জানেন, তবুও আমি বলে দিলাম, কারণ আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। আমি এই কথাটা বারবার বলতেছি এই কারণে, কারণ আমি শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেলে যেতে চাই। অনেকেই আছে জানে না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে, এবং ভিডিওটি কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখার এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এতটুকু অনুরোধ রইল। সো আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকু।